হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত প্রসবিত সন্তান আপন পরওয়ারদিগারের নিকট আবেদন করবে যখন দেখবে তার মা বাবাকে তিনি জাহান্নামে ঢুকাচ্ছেন। তখন তাকে বলা হবে, হে নিজ পরওয়ারদিগারের নিকট আবেদনকারী ছেলে, তুমি তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাও। তারপর সে তাকে নিজ নাভি লতা দ্বারা টানতে থাকবে এবং জান্নাতে নিয়ে যাবে। ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। হযরত উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তুমি বিপদের প্রথম সময় সবর করো এবং সওয়াবের আশা রাখো, তাহলে আমি তোমার জন্য জান্নাত ব্যতীত কোনো সওয়াবে সন্তুষ্ট হব না। ইবনে মাজাহ, হাদিস। হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে কোনো মুসলমানের পুরুষ বা নারী কোনো বিপদে পড়লে তারপর তাকে স্মরণ করবে, যদিও দীর্ঘদিন পর হয়, তজন্য ইন্না লিল্লাহি পড়বে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে তখন নতুন করে সওয়াব দিবেন যেই দিন সে বিপদে পড়িয়াছিল সেই দিনের পরিমাণ সওয়াব। এটিও আহমদ ও বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থে বর্ণিত হয়েছে। এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বিপদে পড়লে সবর যদি পড়ি তাহলে আমরা নেকির হয়েছি। বিপদে অধৈর্য হওয়ার কিছু নাই। আমরা তো অনেকে অধৈর্য হয়ে যাই। আসলে